আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিশন টিভি 24। শুরুতেই শিরোনাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল। অবৈধভাবে মুসলিমদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। এবার বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের কবর জিয়ারতে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার হারিয়েছে তাদের সন্তান, ভাই বোন, বাবা মাকে। কবরস্থানে পৌঁছে কবরগুলোর পাশে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকেন মির্জা ফখরুল। পরবর্তীতে তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সহানুভূতি জানান। এটা একটি জাতীয় ট্র্যাজেডি। যেসব পরিবার আজ আপনজন হারিয়েছে, আমরা বিএনপি তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এই ঘটনায় যারা দায়ী, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, শুধু সহানুভূতিই নয়, তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কবরস্থানে উপস্থিত নিহতদের পরিবারের সদস্যরা জানান, তারা এখনও মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেকেই সরকারের দিক থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে অবৈধভাবে মুসলিমদের বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, ভারত পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিতে চায়। এই প্রতিবেদন নিয়ে আজকের আলোচনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে এনআরসি ও সিএএ এর মতো আইন করে মুসলিমদের রাষ্ট্রহীন করে ফেলা হচ্ছে। তারপর সীমান্ত দিয়ে চুপিসারে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। অনেক মুসলিম নাগরিককে নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও বিদেশি ঘোষণা করা হয়েছে। সীমান্তে বিএসএফের সহায়তায় অনেককে জোরপূর্বক পুশব্যাক করা হয়েছে। প্রতিবেদনে কিছু ব্যক্তিগত সাক্ষ্য উঠে এসেছে, যেমন কারো পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। অনেককে সীমান্তে নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীও বহুবার এসব অবৈধ অনুপ্রবেশকারীকে ধরে ফেরত পাঠিয়েছে, কিন্তু প্রবেশ বন্ধ হচ্ছে না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ দিয়ে রাখুন, যেন সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই চলে যায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।